তোমাদের মধ্যে যে পুরুষ, দয়া করে আমার তরুণ ভাইয়েরা, দয়া করে রাস্তার ফিতনার ফাঁদে পড়ো না ভাই। এই দিন তোমাকে একজন মানুষ বানিয়ে দেবে। রাস্তা তোমাকে শুধু একজন ঠক বানাবে। প্রত্যেক পুরুষ, আরবিতে রিজাল, প্রত্যেক পুরুষই পুরুষ, কিন্তু প্রত্যেক পুরুষ মানুষ নয় এবং উভয়ের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। তিনি বলেছেন, তোমাদের মধ্যে যে রিজাল, তোমাদের মধ্যে যে পুরুষ, সে হলো সেই ব্যক্তি যে যখন মুসিবত আসে, যখন কোনো বিপদ আসে, তখন সে তার রাগ এবং ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে, সে তা নিয়ন্ত্রণ করতে পারে, সে ধৈর্যশীল। এই হলো পুরুষ। এটা এক কথা। যখন কোনো ভাই আমাকে বলে আমার একটা আসক্তি আছে এবং আমি আমার আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করব, আল্লাহর কসম আমি তার প্রশংসা করব। দেখো, লোকটা জানে তার একটা সমস্যা আছে, না কিন্তু আমার একটা আসক্তি আছে এবং আমি আমার আসক্তি অস্বীকার করছি এবং আমি আমার কাজকে ন্যায়সঙ্গত করার জন্য দিন ব্যবহার করার চেষ্টা করছি। সুতরাং ভাইয়ারা হবে, সে 100-120 বেঞ্চ প্রেস করবে, আল্লাহই জানেন তারা কি বেঞ্চ প্রেস করছে। সে আশ্চর্যজনক ওজন বেঞ্চ প্রেস করবে এবং তা রেকর্ড করে স্ন্যাপচ্যাটে দেবে, কিন্তু সেই একই ভাই ফজরের জন্য একটা কম্বলও তুলতে পারে না। তোমরা জানো আমার ভাইয়েরা, একজন রিজাল, একজন পুরুষ তার লড়াই করার ক্ষমতা বা তার শারীরিক ক্ষমতা দিয়ে নির্ধারিত হয় না। একজন রিজাল এভাবে নির্ধারিত হয় না। কিন্তু আমার কাছে সর্বোপরি একজন আসল পুরুষ বাস্তববাদী এবং মাটির মানুষ, এবং সে বোঝে যে তুমি কেক রাখতেও পারো আবার খেতেও পারো না। তোমরা কি এই প্রবাদটা শুনেছ? এটা একটা ইংরেজি প্রবাদ। তারা বলে তুমি কেক রাখতেও পারো আবার খেতেও পারো না, অর্থাৎ তুমি সবকিছু পেতে পারো না ভাই। এবং আমরা সবকিছু পেতে চেষ্টা করছি। একজন আলেম বলেছেন যে আমাদের এবং সাহাবাদের মধ্যে পার্থক্য হলো, জানো আমাদের এবং সাহাবাদের মধ্যে পার্থক্য কি ছিল? তিনি বলেছেন, তারা শুধু জান্নাত চেয়েছিল, তারা শুধু এটাই চেয়েছিল, আমরাও জান্নাত চাই। পার্থক্যটা দেখো, তারা শুধু জান্নাত চেয়েছিল, আমরাও জান্নাত চাই। দেখো, একজন আসল পুরুষ বাস্তববাদী, একজন আসল পুরুষ বাস্তববাদী, একজন আসল পুরুষ জানে এবং বোঝে যে আমি যদি একজন রিজাল হতে চাই, দেখো একজন পুরুষ হতে হলে, যেমন আমি বলেছি, এটা কোনো ট্যাটু নয়, এটা এমন কিছু নয় যা তুমি পেয়ে যাবে। একজন রিজাল হতে হলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে, এবং এটা একটা জীবনধারা, এটা একটা জীবনধারা যা তোমাকে বাঁচতে হবে। এবং একজন আসল পুরুষ এবং একজন আসল রিজাল বোঝে যে আমি যদি একজন পুরুষ হতে চাই, আমি এর সাথে অন্য কিছু হতে পারি না। এটা হয় একজন পুরুষ অথবা অন্য কিছু। আমি এটা দিয়ে কোথায় যাচ্ছি? একজন আসল পুরুষ বাস্তববাদী, সে বোঝে যে আমি যখন বিয়ে করব, যখন আমার সন্তান হবে, যখন আমি একটা চাকরি করব, যখন আমি কথা দেব, যখন আমি প্রতিশ্রুতি দেব, তখন ত্যাগ স্বীকার করতে হবে। দেখো, আজ আমরা পুরুষ নই, আমরা ছেলে। আমরা ছোট ছোট ছেলে যারা বড় বড় শরীরে আটকে আছি। আমরা এটাই আমার ভাইয়েরা, আল্লাহর কসম আমাকে মাফ করো, কিন্তু যদি আমরা আজ রাতে এখানে সৎ হতে যাই, আমরা ছোট ছোট ছেলে যারা বড় বড় শরীরে আটকে আছি। আমরা ভাবতে ভালোবাসি আমরা পুরুষ, আমরা ভাবতে ভালোবাসি আমরা পুরুষ, কিন্তু যখন তুমি আল্লাহ এবং তার রাসূলের মানদণ্ডে বিচার করবে, আমরা এর থেকে অনেক দূরে। এবং এখানে আমি বাস্তববাদী হওয়া সম্পর্কে ঠিক যা বলছি। আমরা একজন মহিলার সাথে থাকার ধারণা ভালোবাসি, কেই ধারণা পছন্দ করে না আমরা মহিলাদের ভালোবাসি, কিন্তু কেউ বিবাহিত হতে ভালোবাসে না। এবং বোঝে যে বিয়েতে সবকিছু রংধনু এবং ললিপপ নয়, এটা কঠিন। হ্যাঁ, ভালো সময় আছে, সন্দেহ নেই, কিন্তু কষ্ট আছে, এবং সেজন্যই এটা তোমার দিনের অর্ধেক, এটা তোমার ঈমানের অর্ধেক। আমরা বাচ্চাদের ভালোবাসি, কিন্তু কেউ বাবা হতে চায় না। তোমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোমাকে একজন পুরুষ বানায় না। তোমার সেই সন্তানদের বড় করার ক্ষমতা, তোমার সেই সন্তানদের বাবা হওয়ার ক্ষমতা, সেটাই তোমাকে একজন পুরুষ বানায় ভাই। আমরা টাকা ভালোবাসি, কিন্তু কেউ কাজ করতে চায় না ভাই। সেজন্যই মাদক ব্যবসায় এবং একজন রানার হওয়া
তরুণ ছেলেদের কাছে এত আকর্ষণীয়। সবাই আল্লাহকে ভালোবাসে, কিন্তু কেউ দিন চায় না। ভাই, তুমি কিভাবে আল্লাহকে ভালোবাসতে পারো কিন্তু দিন না রেখে? না না না, সুতরাং এই হচ্ছে বিষয়। সুতরাং এই সংস্কৃতি লক্ষ্য করেছ? ভাই, তুমি জানো না আমার অন্তরে কি আছে? আমার ঈমান আমার অন্তরে ভাই, আল্লাহর সাথে আমার সম্পর্ক আমার অন্তরে। সুতরাং এখন এই অন্তরের ধারণা এটা খুব বিষাক্ত, কারণ এটা এভাবে আসে। ভাই, তুমি জানো অন্তরে কি আছে? না, আমি জানি না অন্তরে কি আছে, কিন্তু আসলে সে তার ভণ্ডামি এটার সাথে লুকাচ্ছে। সবাই দাবি করে তারা নবীকে ভালোবাসে, কিন্তু কেউ তার সুন্নাত চায় না। আমরা জান্নাত ভালোবাসি, আমরা জান্নাত ভালোবাসি, কিন্তু কেউ মরতে চায় না। বলো আমরা ভাইয়েরা, এটা কি একজন পুরুষের গুণ? না, এটা একজন পুরুষের গুণ নয়। একজন পুরুষ বাস্তববাদী, একজন পুরুষ বাস্তববাদী, একজন পুরুষ ও সম্মানিত। জানো এই উম্মাহ কিসে ভুগছে আমার ভাইয়েরা? আমাকে বিশ্বাস করো, এটা জ্ঞান নয়। ইলম হলো সাগর, বই বই অ্যাপ। আল্লাহর কসম, ইউটিউবে যাও, জ্ঞান সেখানে আছে। এটা প্রচুর। এই উম্মাহ কিসে ভুগছে? অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি। সবচেয়ে বড় রোগ, মুসলমানদের সবচেয়ে বড় অসুস্থতা, উম্মার সবচেয়ে বড় বিপদ। তোমরা কি জানো এটা আসলে কি? কোনো পুরুষ নেই। এবং তোমরা কি জানো যখন কোনো পুরুষ থাকে না তখন সবচেয়ে বেশি কারা ভোগ করে? নারী এবং শিশুরা। যখন কোনো রেজাল্ট থাকে না, কারা ভোগ করে? তোমরা জানো ইংরেজিতে বলে যখন বিড়ালরা দূরে থাকে তখন কারা খেলতে আসে? যখন কোনো পুরুষ নেই, কোনো রেজাল্ট, যখন বিড়ালরা দূরে থাকে তখন কারা খেলতে আসে? ইঁদুর এবং ছুঁচো।